1971 সালে 25 মার্চ রাত্রে গোটা বাংলাদেশ যখন নিস্তব্ধ, গোটা বাংলাদেশ যখন অসহায়, শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাদের কাছে আত্মসমর্পণ করে উনি নির্দ্বিধায় পাকিস্তান চলে গেলেন। গোটা জাতি তখন দিশেহারা। আমরা তখন দেখলাম একজন মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিলেন। উনি বাংলাদেশের এই পথরা মানুষকে 1971 সালের 26শে মার্চে পথটা দেখালেন। আমরা দেখলাম দীর্ঘ 9 বছর 9 মাস লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে দেশ যখন পরাধীনতার মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অধিষ্ঠিত হলো, আমরা লক্ষ্য করলাম, আমরা বারবার যেটা দেখেছি 1986 সালের নির্বাচনে এই ফ্যাসিস্ট হাসিনা এরশাদের অধীনে নির্বাচন করেছিল। 1986 সালের নির্বাচনে এই জামাত ইসলাম সেদিন বেঈমানি করে নির্বাচন করেছিল। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী সেদিন উনি নির্বাচন করেন নাই, আপস করেননি। 1990 সালের আগ পর্যন্ত দেশ যখন গণতন্ত্রহীন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। আমরা লক্ষ্য করলাম, এরপরে আমরা লক্ষ্য করলাম 2006 সালের 1/11 ঘটনা ঘটলো। 1/11 শাসক গোষ্ঠী আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপোষ করতে বললেন। উনি বললেন আমি আপোষ করব না। 1/11 ওই কুশলপ্পা সেদিন বলেছিল আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় বিদেশে চলে যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন জন্ম আমার বাংলাদেশে, আমি বাংলাদেশের সন্তান, আমি কোনোভাবে দেশ ছেড়ে যাব না। উনি জান নাই পালিয়ে গিয়েছিল কে আপনারা জানেন? হাসিনা। কে পালিয়েছিল? আমরা আবার দেখলাম কি, আবার দেখলাম গত বছরে 5ই আগস্ট 36শে জুলাই উনি চটিবাটি গুছিয়ে ফ্যামিলি নিয়ে পালিয়ে গেছেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে আমরা স্বাধীনভাবে আবার বাঁচতে শুরু করেছি। তারই অংশ হিসাবে আমাদের আজকের এই বিজয় মিছিল। এই বিজয় মিছিলে যে যেখান থেকে যে অবস্থায় এসেছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাংনী পৌর এবং উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি।